আপন স্বরূপে তখন ভগবান গুরুরূপে ভজন সাধনের কথা কথন আলাপ আলোচনা সব কিছু শিখিয়ে দেবে। গুরুদেবের সঙ্গ, বৈষ্ণব সঙ্গ, গুরুদেবের সঙ্গ করলেই সাধু সঙ্গ, গুরুদেবের সঙ্গ করলেই ভজন সাধনের কথা কথন আলাপ আলোচনা সব দিয়ে যাবে। আর যত বাহ্যিক জ্ঞান গুরু এক বলবান। তাহলে সংসারটা বিষ, এই বিষের থেকে উদ্ধার হওয়া কি কারণ? চৈতন্য ভাগবতে পরে একটা শ্লোক লেখা আছে যে স্ত্রীপুত্র পরিবার ঈশ্বরকার, যতই সংসার তিতাব জ্বালা দুঃখময় হোক না কেন এবং কষ্ট আঘাত প্রতিঘাত পাও না কেন, তারপরে একটা শ্লোক লেখা আছে দৈব যুগে কোনো ক্রমে সাধু সঙ্গ পায়, বিষয় আবেগ সারি কৃষ্ণের কথা। যতই দুঃখ কষ্ট আঘাত প্রতিঘাত থাকুক না কেন, যদি সাধু সঙ্গ করতে পারে সব কিছু দূরে চলে যাবে। যদি সাধু সঙ্গ করিতে পারি, সাধু সাধু সঙ্গ যেন করতে তবে তবে জানা তবে জানা তুমি দূরে যাবে। যদি সাধু সঙ্গ করে করিতে পারি, ওই কৃতজ্ঞ যদি সাধু সঙ্গ করিতে পারি, তবে কৃতব জ্বালা কৃতব জ্বালা দূরে যাবে। নিত্য সাধু সঙ্গ করিতে পারি, তবে পিতা জ্বালা দূরে যাবে। সাধু
দূরে যাবে সাধু করতে পারি জগতে কোনই জ্বালা থাকিবে না রে। যদি সাধুর সঙ্গ করতে পারি, সাধু করতে পারি। সিংহবেণু মুরলী করিয়া করিয়া জয় ধ্বনি হরে সাগরে মুরলী আমি করিয়া জয়ধ্বনি হইব প্রিয়া আরে ফিরায় পাচনি বলে হইব প্রিয়া ফিরায় পাচনি হইব প্রিয়া করা ফিরায় পাচনি আর হই হই বলিয়া গোরা হীরায় পাচনি বলি হই হই রে হই হই হইলে আর যে জন আমার হয় আমি তাদেরই হই রে। আমার হয় আমি তাদেরই হই রে আর যে জন আমার হয় আমি অনেকজনারই হই না, যে জন আমার হয় অনেকজনার হই না। আমি তাদেরই আমি তাদেরই হই রে। তাদের হই কেমন হই রে, তাদের কেমন হয়ে যায়। নদীনাগরী ভববিষ্ট গীত পদকর্তা বললেন, হে গৌরসুন্দর তুমি তাদের কেমন হও? গৌর বললেন, ওরে আমি যে তাদেরই রেকর্ডিং কেনা
জন্মের মতো কৃষ্ণ বলে আমি যে হারমোনিয়াম লাগবে এখানে। যদি পাঁচনি নাই পান্ডি নাই কাকে ফিরাচ্ছে? এখানে ধেনুও নাই, শাওলি নাই, ধবলি নাই, কেউ নেই। কি করে কাকে ফিরাচ্ছে? নদী নাগরী ভাবাবিষ্ট গীত পদকর্তা বলছে, কি বলছেন? যে বলি তাদের চিত্ত ধেনু ফিরাইছে, সাধের চিত্ত ধেনু ওরে ফিরাইছে। হরে কৃষ্ণ নামে ধ্বনি দিয়ে ভক্তের চিত্ত ধেনু ফিরাইছে। বলি কৃষ্ণ নামে ধ্বনি দিয়ে ভক্তের চিত্ত ধেনু ফিরাইছে। তাদের চিত্ত और 3 मिनट चलবে তারপর অটোমেটিক তোমার ডিসপ্লে হবে। আই রময় সুন্দরানন্দ নিত্যানন্দ, আরে রামায়া সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ। রময় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ। আরে রামায়া সুন্দরানন্দ দেখো, রামায়া সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ। হরি গৌরী দাসারভিরামে সবারই আনন্দ, তাদের আনন্দ আরে ধরে না রে, আনন্দ আরে ধরে না রে। আনন্দের মূর্তি দর্শনে আনন্দ আর ধরে না রে, আনন্দের মূর্তি দর্শনে আনন্দ আরে ধরে না রে। আনন্দের মূর্তি দর্শনে আনন্দ আর ধরে না রে, আনন্দের মূর্তি দর্শনে আনন্দ আর ধরে না রে। অভিলাষার অভিরামে
সবারই আনন্দ। আর গৌরীদাস অভিরামের সবার আনন্দ। পুতুলে গোড়া চাঁদ করে হরি ধ্বনি, তুলি গোড়া চাঁদ করে হরিধ্বনি। আনন্দে বিভোর ফেল নদীয়ার মণি, আর আনন্দে বিভোর ভেল নদীয়া রমণী। আনন্দে বিভোর ফেল নদীয়ার মণি। আনন্দে বিভোর ভেল নদীয়া রমণী। বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, বাসুদেব ঘোষে কহে মনের হরিষে। আরে বাসুদেব ঘোষে কহে মনের হরিষে। বাসুদেব বসে কহে মনের হরষে। গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিল প্রকাশ, আমি গোষ্ঠর লীলা গোরা চাঁদ করিলাম প্রকাশে। প্রকাশ করিল, প্রকাশ হইল, প্রকাশ করিল। প্রকাশই করিল। বৃন্দাবন নীলা গোরা প্রকাশ করিল, হরি বৃন্দাবন লীলা গোরা প্রকাশই করিল। বৃন্দাবন নীলা গোরা শ্রীধামে নবদ্বীপে, বৃন্দাবন লীলা ও হে ও হে ও হে ও হে ও হে ও হে প্রকাশ করিল। আরে বাসুদেব ঘোষে কহে মনের হরিষে। গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিল প্রকাশ। প্রকাশে বাঞ্ছা কল্পতরুভাষ্য কৃপা সিন্ধু ভাইবাচ পতিতনা পাবনে ভৈ বৈষ্ণবে নমঃ। মধুর 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 সিধা বৃন্দাবনে মধুর হইতে আরয়তি সুমধুর। তাহা হইতে আরয়তি সুমধুর। মধুর নয় মধুর নর আওয়াজ। রাধা গোবিন্দ লীলা। প্রেম সে ভাই রাধা গোবিন্দ লীলা। জয় রাধে। এতক্ষণ শ্রবণ করলেন পূর্বাহ্ন নীলা বা গমন গোষ্ঠীর গৌরচন্দ্রিকা। আস্বাদন করলেন আমাদের এই অষ্টকাল লীলা কীর্তন একমাত্র স্মরণীয়। এটাই হলো মঞ্জুরি ভাব সাধন পদ্ধতি, যে অনর্পিত চরিং চিরাগ করুণা অবতীর্ণ ফল যে অন্য কোনো যুগে অর্পণ করেন নাই।
সেটা গৌরসুন্দর অর্পণ করলে এই কলি পাবন অবতারে। অন্য কোনো যুগে এটা বলেন নাই এবং করেন নাই, আর সাধনও করে নাই। এই জন্য কলিযুগ অতিবা ধন্য যুগ এবং পুষ্পবন্ত কলিযুগ। এই যুগে একমাত্র স্বয়ং ভগবান নীলা স্মরণ করছেন। আর অন্য যুগে ভক্তরা স্মরণ করেছেন, ভগবানকে এমনভাবে ভালোবেসেছেন, সেই ভালোবাসাতে ভগবান পর্যন্ত ঋণী হয়েছিলেন। সেই ঋণী শোধ করার জন্যই ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে অবতীর্ণ হইলেন এবং এই অষ্টকাল লীলা স্মরণীয়। নিজেও স্মরণ করেছেন এবং স্মরণ করা কথাও বলেছেন, দেখাই দিয়েছেন। 6টা হইতে 8টা 24 মিনিট পর্যন্ত জাগরণ লীলার সময়, 6 দণ্ড। 8টা 24 পর হইতে 10টা 48 পর্যন্ত পূর্বাহ্ন লীলা যে পালা শ্রবণ করছেন, ভজনের পালার নাম পূর্বাহ্ন লীলা। 6 দণ্ড 6 6 12 দণ্ড। 10টা 48 পর হইতে 3টা 36 পর্যন্ত মধ্যাহ্ন লীলা সূর্য পূজা 12 দণ্ড। এই 12 12 24 দণ্ড। 3টা 36 পর অপরাহ্ন লীলা উত্তর গোষ্ঠ বা ফেরত গোষ্ঠ 6 দণ্ড। 24 আর 6 30 দণ্ড। আর সন্ধ্যা 6টা হইতে 8টা 24 মিনিট পর্যন্ত সায়ন লীলা। আমার মতো বদ্ধজীব সায়ন লীলা পালা জানি না, তাই শ্রীকৃষ্ণের উপর দেওয়া হয়। তারপরে ভজনের পালার নাম সায়ন লীলা। 6 দণ্ড। 6টা হইতে 8টা 24 মিনিট পর্যন্ত। 8টা 24 পর হইতে 10টা 48 পর্যন্ত প্রদোষ লীলা, প্রকান্তরে অভিসার 6 দণ্ড। এই 36 আর 6 42 দণ্ড। 10টা 48 পর হইতে 3টা 36 পর্যন্ত আমাদের নর্তক লীলা রাসলীলা 12 দণ্ড। এই 42 আর 12 হয় 54 দণ্ড। আর 3টা 36 পর নিশান্ত লীলা, যে পালাটাকে বলা হয় কুঞ্জভঙ্গ, সেটা হলো 6 দণ্ড। 6টা থেকে শুরু, 6টা থেকে শেষ। এই হলো আমাদের 6টা পর্যন্ত নিশান্ত লীলা। 54 আর 6 আমাদের 60 দণ্ড। দিন রাত 24 ঘন্টা 60 দণ্ড। শ্রীমতী রাধারানী 66 দণ্ড লীলা স্মরণ করেছেন। এই লীলাটা আসলে স্মরণ না করলে, এই জন্য লীলা কীর্তনের বিধান নাই। পরবর্তীতে পরের পাতায় আবার বলছেন বিধান আছে, যে লীলা কীর্তন যেনারা করবেন তেনারা স্মরণকারী হইতে হবে, অনুভবী হইতে হবে, ভজনশীল হইতে হবে, আচরণশীল হইতে হবে এবং যে লীলা শ্রবণ করবে, আস্বাদন করবেন, তেনাদেরও স্মরণকারী হইতে হবে, অনুভবী হইতে হবে এবং আস্বাদনকারী হইতে হবে, আচরণশীল হইতে হবে। তাছাড়া বোঝা যাবে না। তো যাই হোক, আমাদের গৌরসুন্দরের করুণা কৃপা প্রেম ভক্তি চন্দ্রিকায় বলছেন, গৌরমণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি তার হয় ব্রতভূমি বাস। গৌর প্রেমা রসান্নবে শীতরঙ্গ যেবা ডুবে সে হয় রাধা মাধবের অন্তরঙ্গ। গৌরচন্দ্রিকা আস্বাদন না করলে বৃন্দাবন লীলা আস্বাদন করা যাবে না। তাই বৃন্দাবনে লীলা প্রবেশ করে দেখলেন স্বয়ং ভগবান প্রতিদিন শ্রীদাম সুদাম দাম বসুদাম নিয়ে প্রতিদিন গোচরণে চলে যেতেন, গোষ্ঠে গমন করে খেলা করতেন। আজকে কানাইয়া অধিক বেলা হয়ে গেল, তবু যেন তাদের সঙ্গে সঙ্গ দিলেন না
তাদের কোনো সংবাদই নাই কানাই। বলাই দাদাকে বললেন, বলাই দাদা বলছেন, আমি তাই ভাবছি রে সুদাম সুদাম, নন্দালয়ে এখনো কানাই ফিরে এলো না আমাদের কাছে। তাহলে তোরা এক কাজ কর, গিয়ে দেখায়। জীবন কানাইয়া কি করছে? এই কথা কথনে আলাপ আলোচনাতে শ্রীদাম সুদাম দাম বসুদাম এরা দলবদ্ধ হয়ে জীবন কানাইয়ের কাছে নন্দালয়ে উপরে গেলেন। কারণ নন্দগাঁওটাও উঁচু গ্রাম, অনেক সিঁড়ি বয়ে উপরে উঠতে হয়। এই জন্য আরে শ্রীদাম যাইয়া কহে ওরে নন্দের নন্দনা শ্রীদাম যাইয়া কহে বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্রণা। আজকে কোঠে যাবি না রে, আজকে কোঠে যাবি না রে, কেন মায়ের কোলে বসে আছি, আজকে কোঠে যাবি না রে। ওরে মায়ের কোলে বসে আছিস, ভাই কানাই আজ কি বটে যাবি না রে। কেন মায়ের কোলে বসে আছিস, গগনে অধীর বেলা হলো, মায়ের কোলে বসে আছি, গগনে অধীর বেলা হলো, মায়ের কোলে বসে আছি, আজ কি কোঠে
যাবি না, মায়ের কোলে বসে আছিস। জানিস রে ভাই, তোকে ছাড়া তো ধেনু বচ্ছরা কেউ কখনো চলে না। আগে যত চালাই ধেনু, আর পিছু মানে চাই রে। আর আগে যত চালাই ধেনু, আর পিছু মানে চাই রে। আর আগে যত চালাই ধেনু, আর পিছু মানে চাই রে। যত চালাই কেন ওরা পিছু মানে ঘরে মায়ের কোলে বসে রইলি, তোমার ছাড়া কোঠে কেউ চলে না। জীবনে কানায়া রে, ওরা জাতিতে পশু, পশু হয়ে তো কিবা সঙ্গের মরম জানে, কিবা ভাবা বুঝতে পারে। যেই বলেছে পশু, সঙ্গে সঙ্গে মঞ্জরি ভাবাবিষ্ট গীত পদকর্তা এক প্রান্তে দাঁড়িয়ে বললেন, কিরে শ্রীদাম সুদাম দাম সুদাম, তোরা না জীবনে কানাইয়ের সঙ্গ করিস, সঙ্গ করে এই বুঝিতে পেরেছিস ওরা পশু জাতিতে পশু। তবে আমার কাছে যা বলবার বলেছিস, আর কোনদিনই যেন বলিনি না। জানিস রে, ওরা জাতিতে পশু,
যা বলেছিস আর কোনোদিন বলবি না। বলি ওদেরকে পশু বলিস নে তোরা। ওরে ওদের পশু পশু বলিস না তোরা। বলি ওদেরকে পশু বলিস নে তোরা। ওদের পশু বলিস না তোরা। তাদের কৃষ্ণ বলতে পারে হরিবল হরিবল নয়নের ধারা। বলি ওদের পশু বলিস নে তোরা। তাদের কৃষ্ণ বলতে পরে নয়নের ধারা। ওদের পশু বলিস না তোরা। তাদের কৃষ্ণ বলতে পারে দুটি নয়নের ধারা। ওদের পশু বলিস না তোরা। কৃষ্ণ বলতে পরে নয়নের ধারা। ওদের পশু বলিস না তোরা। ওরে কৃষ্ণ বলতে পরে নয়নের ধারা। ওদের পশু বলিস না তোরা। বলি ওদের পশু পশু বলিস না তোরা। অঞ্জলি ভাবা বিশ্বগীত পদকর্তা বললি ওরা পশু নয় রে। পশু বলতে আমাকে বলে ভাই। পশু বলতে হাই গো আমাকে বল ভাই। ও ভাই ওদের পশু পশু বলিস না ভাই। পশু বলতে হয়তো আমায় বল ভাই। বলি ওদের আকার পশু স্বভাব মানব। এই ওদের পশু বলিস রে ভাই। ও ভাই ওদের আকার পশু স্বভাব মানব ভাই ভাই। ওদের পশু বলিস না ভাই। আর আমার প্রতি লক্ষ্য করে দেখ ওদের আকার পশু স্বভাব মানব। আমার প্রতি লক্ষ্য করে দেখ আমার আকার মানব স্বভাব পশু। আমাদের আকার মানব ওরে স্বভাবে পশু। ওদের আকার পশু স্বভাব মানব। আমার আকার পশু আকার মানব স্বভাব পশু। কিন্তু ওরা পশু নয় রে।
পশু বলতে হয় আমাকে বল। ওদের কি করে পশু বলবি? ওরা পশু হয়ে গোবিন্দের সঙ্গ করে। ওরা পশু হয়ে গোবিন্দের সঙ্গ করে। আমি মানব হয়ে ওরা পশু হয়ে গোবিন্দের সঙ্গ করে। মঞ্জরি ভাবাবিষ্ট গীত পদকর্তা বললেন, জগতে যদি তেমন পশু হলাম না রে, আমরা কেন পশু ওরে হলাম? বলি পশু হয়ে গোবিন্দে সঙ্গ করিতাম। জগতে তেমন পশু ওরা হলাম না রে পশু পশু বলে পশু হয়ে আমি সঙ্গ করতাম। তেমন পশু হলাম আরে, পশু হলে গোবিন্দে সঙ্গ করতাম। কেন পশু হলাম না রে? পশু হয়ে গোবিন্দের সঙ্গ করতাম। কেন পশু হলাম না রে? ওদের পশু পশু বলিস না রে। এবার শ্রীদাম সুদাম দাম সুদাম সবাই মিলে জীবনে কানাইয়ের প্রতি নিবেদন করে বললেন, জীবনে সখারে তোর কাছে আমাদের কোনো চাওয়া পাওয়া নেই, তবে তোর আজকের ভাবের গতিতেই বোঝা যায় হয়তো তুই আজকে আমাদের সঙ্গে যাবি না গোষ্ঠ খেলা খেলতে। তবে তুই যদি নাও যাস, তবে তোর চরণে এই নিবেদন, মরিলে না মরে কত রে আপদয়ে রাই, মরিলে না মরি কত ওরে আপদয়ে রাই।
লাগার সঙ্গে সঙ্গে আমরা তোর কাছে খেতে পাই, এমন করে কে খেতে দিবে? যাই হোক, অনেকই কথা, মূল কথা যদি আমরা মরিলে না মরি কত আপদ হইয়ারাই, জন্মে জন্মে পাই যেন তোমা হেন ভাই। আমাদের শত ভুল, হয়তো অনেকই ভুল করেছি, এই ভুলের জন্যই, অপরাধের জন্যই আমাদের সঙ্গে যাবি না। গোষ্ঠের খেলা খেলতে না যাস, তোর চরণে এই নিবেদন, জন্ম জন্মান্তরে যেন আমাদের সঙ্গ ছাড়া হরিবল করি করিস রে ভাই। ভাই কানাই, কানাই রে সঙ্গ, সঙ্গ ছাড়া আমাদের করিস না ভাই। তোর সঙ্গ বড় ভালো, ভালোবাসি। ও ভাই সঙ্গ ছাড়া রে করিস না ভাই। সঙ্গ সঙ্গ ভালো সঙ্গ ছাড়া করিস না ভাই। শুধু এ যুগে নয়, প্রতি যুগে যুগে যেন তোর সঙ্গ ছাড়া করিস রে ভাই। ও ভাই কানাই, শুধু এ যুগে না, প্রতি যুগে যুগে ভাইরে সঙ্গ ছাড়া করিস না ভাই। শুধু এ যুগে না, প্রতি যুগে 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 আমাদের সঙ্গ ছাড়া করিস রে ভাই। এ যুগে না, মনে কনায়া রে, তোর সঙ্গ বড় আমরা ভালোবাসি, তোর কাছে এই নিবেদন, আমাদের সঙ্গ ছাড়া করিবি না। আরো নিবেদন রে, আমাদের কোন কুলে জনম না জনম না হয়। আমাদের সঙ্গ ছাড়া করিস রে ভাই। আমাদের কোন কুলিব জনম না দাও তুমি, সব করিস না ভাই। বলে জনম
না না দাও ভাই সঙ্গ ছাড়া আমায় করিস না ভাই ঘন তুলে জন না দাও কানাই সঙ্গ সঙ্গ ছাড়া সঙ্গ ছাড়া করিস না ভাই ওরে কান কুলে জন না গাইস কানাই সঙ্গ ছাড়া করিস না ভাই কুলে জন না দিস কানা জীবনী কনয়রে এই বৃন্দাবনে সাবরে জন্ম কীট পতঙ্গ মনুষ্য বলে যদি জন্ম না দাও ব্রজের গোলমলতা তৃণলতা করে রাখবি তবু ব্রজ ছাড়া করিস নে ভাই আমায় গজ ছড়া কানাই করিস না ভাই ব্রজ মাঝে জনম দিও আমায় যেন ব্রজ ছাড়া করিস নে ভাই ব্রজ মাঝে ব্রজ মাঝে জনম দিও ব্রজ ছাড়া করিস না ভাই আমায় ব্রজ মাঝে জনম দিও ব্রজ ছাড়া যেন করবি না জানো মঞ্জুরি ভাবাবিষ্ট গীত পদকর্তা বললেন এই বৃন্দাবনে যদি কারো প্রাণ ত্যাগ হয় তাহলে ব্রজের বাইরে তার জন্ম হবে না কীটি হোক পতঙ্গ হোক স্থাবর হোক জঙ্গম হোক যাই কিছু হোক ব্রজ মাঝেই তার জন্ম হবে এটা ব্রজের মহিমা ব্রজের গুণ তাই মঞ্জুরি ভাবাবিষ্ট গীত পদকর্তা বললেন যে এই ব্রজে যদি এমনও কিছু রূপে জন্ম না হয় গুল্মলতা তৃণলতা যদিও না করবি নাই ব্রজের ছোট্ট ভ্রম করে রাখবি না হয় ব্রজের ছোট্ট ভ্রমর করে রাগিবি তবে দুটি চরণ চম্বইব ব্রজের ছোট্ট ভ্রম ভ্রমর করে রাগিবি না হয় চরণ চুম্বন করিব নাই ভ্রম ছোট্ট ভ্রমর করে রাগিবি কোনো কিছু যদি জন্ম না হয় এই যদি জন্ম না দিস শেষ একটি নিবেদন রাগিবি রে নবদ্বীপের নাম শ্রেষ্ঠ জগন্নাথ ধামের প্রসাদ শ্রেষ্ঠ
শ্রীধাম বৃন্দাবনে রাজাত্তা ধুলি শ্রেষ্ঠ, নাহি ব্রজের ধুলি করে রাখবি। করবে রাখবি। ও ভাই কানাই না হয় ব্রজের ধুলি ধুলি করে রাগিবি। সাধুগুণ বৈষ্ণবে চরণে লাগিব, আমায় ব্রজের ধুলি ব্রজের ধুলি ধুলি করে রাগিবি। না হয় সাধু গুরু বৈষ্ণবে চরণে লাগব, ব্রজের ধুলি ধুলি করে রাগিবি। সাধু ওই সাধু চরণে ব্রজে ধুলি হরিবল হরিবল। রাখবি। না হয় সাধু গুরু বৈষ্ণবে চরণে লাগব, কানাই রে না হয় ব্রজের ধুলি করে রাগিবি। চরণে রাখবো ব্রজের ধুলি করে রাখবি। ও ভাই কানাই না হয় সাধু গুরু বৈষ্ণবের চরণে লাগব, আমায় ব্রজের ধুলি ধুলি করে রাগিবি। ভক্তপদ ধুলি ভক্তপদ জল ভক্ত ভুক্ত অবশিষ্ট, তিনি সাধনের মহাবল। জীবন কানাই রে, ওরে ভাই কানাই, এমনই মধুর সঙ্গ যেন ছাড়া না হই। জন্ম জন্মান্তরে যত ভুলি করি না কেন, যতই অপরাধী করি না কেন, তোর চরণে এই নিবেদন যেন সঙ্গ ছাড়া না হই। বলে জানিস, শুধু আমরা নয় রে, তোমার ছাড়া মায়ের বলেতে শুয়ে থাকি রে। তোলা ছাড়া মায়ের বলেতে শুয়ে বলেতে থাকি
সারা ঘুমের ঘরে কানাই কানাই বলিস, জানিস তোরা কানাইয়ে সঙ্গ করে করে তোদের হৃদয় মনে প্রাণে সব কানাইময় হয়ে গেছে। কিন্তু একবারই ভেবে দেখেছিস, লক্ষ্য করে দেখেছিস, তোরা কানাই কানাই বলেছিস, সবসময় কানাই সঙ্গ করিস, কিন্তু যে ঘরে ঘুমাইয়ে আছিস, যে বনে ঘুমাইয়ে আছিস, এই বনে কৃষ্ণ আসে না, আসে না, এই বনে কৃষ্ণ আসে না, আসে না, কৃষ্ণ আসে না। আমার এ বনেতে কণ্ঠকে ঘেরা, এই বনে কৃষ্ণ আসে। আমার এবং যে কাম কটে ঘেরা, তাই তো আসে না। আমার এ বনেতে কণ্ঠকে ঘেরাই বনে কৃষ্ণ আসে। এবং যে কাম কটে ঘেরা, তাই তো আসে না। হরে কৃষ্ণ বলিবার স্থান নাই ভাই, বনে কৃষ্ণ আসে। হরে কৃষ্ণ বলার শান নাই তো ভাই, তাই তো কৃষ্ণ আসে না। কৃষ্ণ বলার শান নাই তো ভাই, তাই তো কৃষ্ণ আসে না, আসে না, আসে না। এই বনে কৃষ্ণ আসে না। এবং কণ্ঠকে পরিপূর্ণ, কণ্ঠকে ঘেরা অষ্টপাশ পঞ্চখণ্ড ষড়রিপু দশেন্দ্রে পরিপূর্ণ এই বনে কৃষ্ণ আসে না। তাই তোরা কৃষ্ণময়, কৃষ্ণ যার অন্তর বাহিরে, যাহা যা নেত্র পরে তাহা তা কৃষ্ণ স্ফুরে। স্থাবর জঙ্গম দেখে না, দেখে তার মূর্তি, যাহা যা নেত্র পরে তাহা তা দেখে কৃষ্ণ মূর্তি। যারা সবসময় কৃষ্ণ ভাবনা করে, স্মরণ করে, অর্চন করে, বন্দনা করে, তারা কি অন্য কিছু দেখতে পাবে কি? তারা কৃষ্ণেরই মূর্তি দেখতে পাবে। তারপরে শ্রীরাম সুদাম বলছে, মরা স্বপনে কখনোই মধুর বচনে তুমি ন বলিলে কনা। মরা স্বপনে কখনো মধুর বচন তুমি বলি নাই, মোরা বলি ওরে রে, হরে রে, বলি ডাকি রে। ও ভাই ওরে রে,
ওরে গোপ শিশুর এই তো ধারা বনে গিয়ে ফল পেরেছি, খেয়ে দেখেছি তিতো না মিঠো। যদি মিঠো লেগেছে অমনি ধরাই বেঁধে রেখেছি তোর সেবার জন্য। এমন করে এটো ফল খাওয়াই তো সত্য প্রেমের এমনি গতাগতি। আরো বলছে যখন এত দীনতা দৈন্যতা কথা কথন আলাপ আলোচনা শ্রবণ করি জীবন কানাইয়া এইবার স্থির থাকতে পারলেন না। বলছেন দেখ তোরা যে সমস্ত কথা কথন আলাপ আলোচনা করছিস কিন্তু আমি তা কখনোই ভাবি না। তোরা যদি আমায় অগুরু সেন মিশ্রিত করে চন্দন মিশ্রিত করে যদি আমার সাতবঙ্গে লেপন করে দিস তাতেও যত না হয় সুখ। ওরে রে হারে রে বলিয়া ডাকিস রে দ্বিগুণ বাড়ায় ভূ। একদিন আমি এই তোদের কাছে চাই না তোরা বলিস যে তুমিও কোনোদিন বলি নাই এই যে হারে রে তোরে রে বলিয়া ডাকিস তোরা এমন মধুর করে কেউ ডাকে না। মধুর করে কেউ ডাকে না একমাত্র ব্রজে রাখাল বিনা এমন মধুরী করে কেউ ডাকে না। ওরে মাত্র ব্রজের রাখাল বিনা এমন মধুর করে আমায় কেউ ডাকে না। একমাত্র ব্রজে রাখাল বিনা এমন মধুরী করে মধুর করে কেউ ডাক একমাত্র ব্রজের রাখাল বিনা মধুর করে কেউ ডাকে না এমন মধুর করে আমায় কেউ ডাকে না। এবারে জীবনে কানাইয়া বলছেন শ্রীরাম সুদাম রে তোদের সঙ্গে গোঠে যাব বলে সেজে বুঝে আমি বসে আছি কিন্তু যেতে পারছি না কেন কি করিব ও রে শ্রীরাম ও রে বয় আমি কি বসে রয়েছি আমি চূড়াবাধি ধরা পড়ি আমি চূড়াবাধি ধরা পড়ি যে বসে রয়েছি
চূড়া করে বসে রয়েছি, কিন্তু যেতে পারছি না। আর দেখ, মাইক না বলে কি করে যাই, কারণ আমার মা কত সাধনা করে আমায় বেঁধেছে এবং তার কাছে আমি বাধা পড়েছি। জানিস রে, কতকাল করিল মা গাছের পাতা ভক্ষণ, কতকাল করিল শরীর ভাজন, সদাই হইয়া দিতে আসলাম বর, এই বর মাঙ্গি চাই কৃষ্ণ হেন পুত্র পায়, ভাসে রানী নয়নের চলে। তাহলে ভগবানের সাধন ভজন কত কঠিন, যতবার সহজ বলে মনে করছি তত সহজ নয়। কত কাল করেছে গাছের পাতা ভক্ষ, এবং গোস্বামীপাদের গ্রন্থগুলো দেখলেও দেখা যায় তাই। তারা আমার মতো বদ্ধজীব এখন তো অনেক মঠ মন্দির আশ্রম ঝিকঝাক করতেছি, কিন্তু গোস্বামীপাদেরা ওই বিগ্রহগুলো নিয়ে গলায় ঝোলার মধ্যে ঝুলেছে। সকালবেলা যমুনা নিয়ে যায়, ওখানেই ডুবাইছে, ডুবায় ওখানেই নিজের উত্তর দিয়ে মুছে টুছে দিয়ে একটু চন্দন পেলে পড়াইতো, ফুল পেয়ে দিত। আর যখন ঝড় বৃষ্টি আসতো তখন ওই বড় বড় গাছের যখন সার বেশি হতো, এখন তো সারটা না হতেই কেটে ফেলে, সার দেখা যায় না। আগে দেখা গিয়েছে বড় বড় বৃক্ষের সার ভেঙে পড়তো, গর্ত হতো, ওই গর্তের মধ্যে রাধা গোবিন্দকে ভগবানকে রেখে দিত। বৃষ্টি আবার চলে গেলে ওখান থেকে বের করে নিয়ে চলে যেত। এরকম তখন ভজন ছিল। তাহলে কতকাল করিল গাছের পাতা ভক্ষণ। এই জন্য চৈতন্য চরিতামৃতে বলছেন কবিরাজ গোস্বামী, ভালো না খাইবে ভালো না করিবে, গ্রাম্য বার্তা গ্রাম্য কথা কভু না কানে না শুনিবে। আমার মতো বদ্ধজীবী তো এখন তো ভালো ভালো খাওয়া না হইলে আমার তো দেহ চলে না। আরে ভালো ভালো না খাইলে দেহটা চলবে কি করে? যদি ভিটামিন যুক্ত না খাই তাহলে এই ভিটামিন এগুলোর মধ্যে দিয়েছে কে? অবশ্যই ভগবান দিয়েছে। তাহলে সর্বশক্তিমান ভগবান, তার যদি আশ্রয় করা থাকে তাহলে তার ভিটামিনের কি অভাব থাকতে পারে? এখন তো আমার মতো বদ্ধজীবের ছানা রসা, মুগের ডাল, বুটের ডাল, ওই সোয়াবিনের রসা, আর একটা নতুন রসা ফিরেছে ধোকা রসা। গীতা পড়ে দেখবেন সাত্বিক, রাজস্বিক, তামসিক। সাত্বিক যেগুলো ঝাল লবণ এগুলো কম, তেল মশলা ওটা তো প্রশ্নই আসে না, বেশি মশলা তো প্রশ্নই না। আর যেগুলো তামসিক খাদ্য, পচা বাসি এঁটো ঝুটো এগুলো। আর রাজস্বিক খাদ্য তেল মশলা বেশি দিয়ে। এখন তো রসার মধ্যে জল থাকে না, জল দেখাই যায় না, তেলই ভাসে শুধুমাত্র তেল। তাহলে এই ধোকা রসাদ কিন্তু তেল মশলা না দিলে ভালো লাগবে। তেল মশলা ছাড়া খাওয়াও যাবে না ধোকা রসা। এই জন্য এগুলো খাইলে ছেলে পেলে গেল কোথায় ভজন সাধন হওয়া খুব কঠিন। জিহ্বায় লালসায় জীবতি ধায়, কৃষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। এগুলো বেগ যতক্ষণ বায়ু উপস্থিত এবং উদর বেগ, এগুলো বেগ যতদিন না কমাইতে পারবে ততদিন আমার মতো বদ্ধজীবের তো ভজন সাধন হবে। যাই হোক, আর মায়ের না বলে আমি যাই হোক ওঠে, মরিবে আমারই মাথা পরিব সংকটে, আর মরিবে আমার
মাতা পরিব সংকটে, পরিবে আমার মাতা পরিব সংকটে, পরিবে আমারে মা পরিবে সংকটে। এবার বলে মা যদি আমি চলে যাই, আমার মা যদি মারা যায়, তখন শ্রীরাম সুদাম বললেন বাহ বেশ, মায়ের সুনাম গুণকীর্তন কত সুন্দর, কিন্তু আমি তার দোষ দেখছি না। জানি রে তোর মায়ের গুণ যত ভালোবাসে, জানি রে তোর মায়ের যত ভালোবাসে, স্বল্প লবণী লাগি বেঁধেছিল গাছে, স্বল্প নবনীর লাগি বেঁধেছিল গাছে, স্বল্প লবণী লাগি বেঁধেছিল গাছে, স্বল্প লবণী করে বেঁধেছিল গাছে, জমালয়ের জন্য যেদিন চেপেছিল গাছ, আর জমালয়ের জন্য যেদিন চেপেছিল গাই, তখন তোর মানন্দ রানী ছিলই বা কোথায়, তোর মানন্দ রানী আছিল কোথায়, আরে তখন তোর মানন্দ রানী আছিল কোথায়, আর তখন ধর্মানন্দ রানী আছিল কোথায়, কোথায় বা ছিল রে, কোথায় বা ছিল রে, কোথায় বা ছিল রে, কোথায় বা ছিল রে, তখন তোর মানন্দ রানী কোথায় বা ছিল রে, তখন ধর্মানন্দ রানী কোথায় বা ছিল রে, ওই বিপদের সময় কালে তখন তোর মানন্দ রানী এই কথা কথনে আলাপ আলোচনায় শ্রীরাম সুদাম সঙ্গে জীবনে কানায়া। এবার বলাই দাদা চিন্তা করলেন, বলরাম চিন্তা করলেন, ওই রে এদের পাঠালাম, এরা তো আসলোই না, কোনো সংবাদ নিয়েও আসলো না এতক্ষণ, এরা তো গেলই গেল, ওই কানাইয়ের সঙ্গে এরা তো মিশেই গেল। এবার কানুতে শ্রীরামের কথা, বলরাম আসি তথা, আর কানুতে শ্রীরামের কথা, বলরাম আসি তথা, যুগনবী সানে সানো দিল, ও ও বিষাণ শান দিল, ও তত করে খালো গুনা, আবার আবার দিয়ে ঘন, ঘন ঘন আবার আবার দিনে ঘন, রাম কেন দুই দিকে দাঁড়াইল, রাম কেন দুই দিকে দাঁড়ালো, নয়নে নয়নে ইঙ্গিত হলো, নয়নে নয়নে ইঙ্গিত হলো, না তুই ভাব বুঝে নিল, নয়নে নয়নে ইঙ্গিত হলো, দুজন দুজনের ভাব বুঝে নিল, নয়নে নয়নে ইঙ্গিত হলো, দুজনে তুই ভাব বুঝে নিল, নয়নে নয়নে দুজনের ভাব বুঝে নিল, নয়নে নয়নে ইঙ্গিত হলো, রাম কানু দুদিকে দাঁড়ালো, ও ইঙ্গিত কি হলো, যে বলাই এসে বুঝতে পারলেন যারা যে কানাইয়ের সঙ্গে এত অনুরোধ করছে, এ অনুরোধ না করে ওরা যদি মায়ের কাছে যদি যেত, তাহলে অনেক আগেই মা সেজে বুঝে দিত। ওরা মায়ের কাছে না গিয়ে জীবন কানাইয়ের কাছে অনুরোধ জানাচ্ছে, তাহলে কি কানাই আর যেতে পারে? এবার কি করলেন দুই ভাই, আর বলাই বুঝতে পারলেন মায়ের কাছে কেন গেল না, আর কানাই কি বুঝলো ইঙ্গিতে, যে দাদা বলাই যখন এসেছে, গোষ্ঠ যেভাবে হোক আমার যেতেই হবে, এটা কানাই বুঝে নিল। এবার বুঝতে পেরে দুজনাই গেল সবে যশোদানি, গেল সবে যশোদানি, অনতি করিয়া মাই কহিছে যাদো মোরা, আর প্রণতি করিয়া আমায় কহিছে দারবরাই, এই
কানুরে লইয়া যাব কোঠে আরে আনরে হইয়া যাব ওঠে সাজাইয়ে দাও মা সাজায়ে দাও মা সাজাইয়ে দাও মা সাজায়ে দাও মা কানুরে লইয়া যাব কোঠে সাজাইয়ে দাও মা কানরে লইয়া যাব গোকে সাজায়ে দাও মা কানাইকে লইয়া যাব কাল বিলম্ব করো না মা কানরে সাজায়ে দাও মা আরে শুনি বলো রামের বাণী মুরসিতানন্দ রানী শুনি বলো রামের বাণী শুনো চিদানন্দ রানী আর শুনি বলো রামের বাণী মুরসিতানন্দ রানী আর শুনি বলো রামের বাণী মোর চিদানন্দ রানী তাই পড়িল ভূমি তলে আর নিতিয়া পড়িল ভূমি তলে বলিলে বলো রাম মনে যাবে ভরসা কি বলিলে বলো রাম মনে যাবে ভরসা বলিলে বলো রাম মনে যাবে ভরসা আর কি বলিলে বলো রাম মনে যাবে ভরসা হাসে রানী নয়নেরও চলে রানী নয়নেরও চলে ও রানী কহে বলরাম বুঝি যশোদার প্রাণ আরে রানী কহে বলরাম পুরী যশোদার প্রাণ রানী কহে বলরাম বুঝি যশোদার প্রাণ কহে বলরাম বুঝি যশোদার প্রাণ পথিতে আইলে সবে তোরা আর বদিনে আইলি সবে তোরা তাহু প্রাণ বাইর হইয়া তবে তোরা যাস লইয়া যাও প্রাণ বাহির হইয়া তবে তোরা যাস লইয়া বাইর হইয়া তবে তোরা যাস লইয়া যাও প্রাণ বাহির হইয়া তবে তোরা যাস লইয়া যদুনাথের নয়ন তারা যদুনাথের নয়ন তারা আর এ যদুনাথের নয়ন তারা প্রাণ থাকিতে দিব না রে প্রাণে থাকিতে কানাই দেব না রে প্রাণ থাকিতে দিব না রে দেব না রে মুঠে তোরাই যাবে প্রাণ থাকিতে দিব না রে ওরে আজকের মতো কষ্টে তোরাই জানে প্রাণে থাকতে কানাই দেব না রে আজকের মুঠে তোরাই যাবে প্রাণ থাকিতে দিব না রে আজকের মতো কষ্টে তোরাই জানে আজকের মতো কষ্টে তোরাই জানে প্রাণ থাকতে কানাই দেব না রে কেন মা গোষ্ঠের খেলা খেলতে দিবে না কেন কি হয়েছে আমরা তো প্রতিদিনই আমাদের সঙ্গে সেজে গুজে দাও বলে না আজকে দিব না কেন বলে দিব না বলে না বললে আমরা চুপ করে ধরে দিই বলো তাহলে আমরা বিবেক বিবেচনা করে তোমার ডাকাত মতো হলে রেখে যাবো নইলে আমরা নিয়ে চলে যাবো। মা তখন মহাসংকট না বললেও তো নয় বলছে কুশপদে চিরাতে কানাই নাই বলায়ের সাথে
গোপাল একবার ডুবে ওরে একবার ভাসে গোপাল একবার ডুবে ওরে একবার ভাসে ভীষণ গলে গোপাল একবার ডুবে ওরে একবার ভাসে আমার গোপাল ওই কালিদয় বিষময় সাগরে চলে, যে কালিদয়ে লক্ষ যোজন উপরে থেকে যদি কোনো পাখি কীট পতঙ্গ উড়ে যায় আর আকর্ষণে তার প্রাণ চলে যায়, কিন্তু আমরা বুঝতে পারি না এমন একটি বিষ ছড়িয়ে দিল কালিয়া নাগে। কৃষ্ণ সঙ্গে সঙ্গে এই রাখাল বালকেরা এই কালিদয় বিষময় সাগরে জল পান করে প্রাণ ত্যাগ করেছিল। এই দুর্দশা থেকে সঙ্গে সঙ্গে কালিয়া নাগকে দমনে করিব, কালিয়া নাগের বিষ আর রাখবো না। কৃষ্ণ একটি বিষ ছড়িয়ে দিল, কালিয়া নাগের বিষকে অমৃত করিল। নাগ নাগিনীতে ওই বিষ পান করে সবাই এসে শ্রীকৃষ্ণের চরণে শরণাগত হয়ে যায়। নাগ নাগিনী বললেন, আমাদের প্রতি একেবারে তুমি মেরে ফেলছ, এই কৃষ্ণ আমরা কি নিয়ে ঘর সংসার করব? তার বলে, তোমাদের মতো ফল জাতিকে আমি এই বৃন্দাবনে আর রাখবো না। বলে, আমরা ফল যদি হব তোমার চরণেখানি কিসে পেলাম? জবিলয়ে চরণ খানি আমি কিসে পেলাম? আমরা যদি ফল হব কৃষ্ণ তোমার চরণখানি কিসে বা পেলাম? ওরে আমরা যদি ফল হব কৃষ্ণ তোমার চরণে খানি আমি কি সেবা পেলাম? কৃষ্ণের উত্তর হারিয়ে গেল। তাই তো এরা কৃষ্ণ চরণ পেল, তাহলে তো আমার এই কথা খাটলো না। তখন কি করছেন? তোমাদের এই পঞ্চকোশী বৃন্দাবনে থাকা হবে না, যাও। কোথায় যাব? বলে, অননন বলে একটা দ্বীপ আছে, ওই দ্বীপে চলে যাও। বাহ কৃষ্ণ, তুমি এত সুন্দর কথা বলতে জানো, তুমি এত চতুর, এত চাতুরালি করছো আমাদের সঙ্গে। আমরা ওই দ্বীপে যাব না, আমাদের যদি প্রাণ দিতে হয় তোমার চরণতলে প্রাণ সকিব। তোমার চরণ তলে আমি প্রাণ দিব। ওই দ্বীপে আমরা যাব না রে, চরণ তলে এ প্রাণ সকিব। ওই দ্বীপে আমরা যাব না রে, চরণ কৃষ্ণ চরণ ওই দ্বীপে আমরা দাও দাও কৃষ্ণ চরণ দাও, দ্বীপে আমরা যাব নাই। দাও দাও কৃষ্ণ চরণ দাও হে, চরণ তলে প্রাণ সপিব। ওই দ্বীপে আমরা যাব না। কেন যাবে না? ওই দ্বীপে আছে গরুল পাখি, গরুলের ভক্ষণ সারব, যার সাথে সাথে তো খেয়ে ফেলবে।
আমরা দ্বীপে যাব কিসে? যদি আমাদের প্রাণ দিতে হয় তোমার চরণ তলে আমরা প্রাণটা সুখে দিব। বলে যাও, তোমরা ওই দ্বীপে চলে যাও, তোমাদের খাবে না গরুর পাখি। হ্যাঁ, তুমি বললে আর হয়ে গেল, গেলেই তো সঙ্গে সঙ্গে খেয়ে ফেলবে। গরুর পাখি শুনবে আমাদের কথা, আমাকে খেও না খেও না। বলে না না, তোমাদের কিছু বলবে না। কেন বলবে না? যদি তোমাদের খেতে আসে তোমরা এক কাজ করো, মাথা নত করে দেখাইয়ে দিও। 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 ওই গরুর পাখি খাবে না গো চরণে চিহ্ন দেখলে পরে। ওই গরুর পাখি খাবে না গো, চরণ চিহ্ন দেখলে পরে। গরুর পাখি মাথা নত করে দেখাইয়ে দিও। বলে যাই হোক, মানন্দরানী বললেন, কি করে আমি এই গোপালকে তোদের সঙ্গে দিব? গত রজনে কুস্বপ্ন দেখেছি। সঙ্গে সঙ্গে বলছেন, মা তুমি কুস্বপ্ন দেখেছ? কানাই ওই কালিদয় সাগরে বিষময় জলে ডুবে গেছে, আমাদের মুখে শোনো তুমি। তোমার গোপাল? বলি তোর গোপাল কি ডুবার গোপাল? তোর গোপাল কি ডুবার গোপাল? আর বিশ্বাসী চরণ তলে সে গোপাল কি ডুবার গোপাল? রবি শশীর চরণ তলে তোর গোপাল কি ডুবার গোপাল? আর বিশ্বাসী চরণ তলে আর পদে গঙ্গা সুরধ্বনি সে গোপাল কি ডুবার গোপাল? গোপাল কি ডুবার গোপাল? পদ শশী চিরমণি তোর গোপাল কি ডুবার গোপাল? আমি যে স্বপ্ন দেখেছি মিথ্যা স্বপ্ন। মঞ্জরি বাবা বিষ্ণুকে পদকর্তা বলছেন, না মা তুমি মিথ্যা স্বপ্ন দেখতেই পারো না, তুমি যা স্বপ্ন দেখেছ সত্য স্বপ্ন দেখেছ, গোপাল ডুবেই গেছে। বলে ওরা বলছে গোপাল ডুবে নাই, বলে ওরা বলছে গোপাল ডুবে নাই, ওদের কথাও সত্য, গোপাল ডুবেই যায়। দুইজনের কথায় সত্যি কি করে হয়? মঞ্জরি বাবা বিষ্ণু গীত পদকর্তা বলছে, মা তুমি ডুবাই দেখবে, ওই গানে 33 কোটি দেবগণ আসলেন এই প্রচলনের মাঝে, এসে বলছে বদারে চাই না প্রভু, ওই পদে পদে ভুল নাই গো, এইবার আমাদের দেবগণ চাচ্ছে মানব করো, যেন তোমার সেবা যত্ন করতে পারি। আমার মতো পদ্ধতি 84 লক্ষ যদি ভ্রমণ করে দেবদূত মানব জনকে দেবদেবী পূজা নিয়ে গেছে ভগবানের ভক্ত। আর যে দেবদেবী পূজা করছে সেই দেবদেবী
ভগবানের চরণে আত্মসমর্পণ করছে। এইবার আমাদের দেখতে পাই একজন বিশ্বে পৃষ্ঠে আরো অঙ্গ বিভূষণ সদাই জপে রাম নাম আমি আপনারি গুরুনাদি করুণাদি অঙ্গরাশ্বরে মা তুমি রয়ে গিরি ঘরে তুমি খাওয়াই দশ করে কত নুনি খাই তার পরে ভয় মা তুমি করো না ভয় গেলে যত সুখ পাই সাদাইয়ে দাও না বসে নিয়ে যাবো সাদাইয়ে দাও মা আমাকে সাজাইতে নন্দ রাজি না পারিল হাত তুলে দিলে দেড় মতো অধিকার মতো তারা গোপালকে সাজাইল বদল করে সবাই মিলে হরি হরি বল সেটা বুঝে গোপালকে আনন্দ রানীর কাছে দিল বলে দিল মা আনন্দ রানী ঈশ্বর নবমী অন্য বন্ধে অনেক কিছু খাওয়াইয়ে এবার রক্ষা মন্ত্র করিয়ে দিয়ে গোপালকে বলরামের হাতে তুলে দিবে, কিন্তু তুলে দিলে তো ওরা নিয়ে চলে যাবে, আবার উত্তর বিশ্ব গাইতে হবে, কিন্তু এখানে তো গোপালকে বসতে দেওয়া যাবে না। এইবার সময়ও শেষ। আমার পরম ভাগ্য সকল মামা এও তো ভোগ কীর্তন গাইবে, আপনারা সবাই মিলে কীর্তন শুরু করবেন, সবাই মিলে শ্রবণ করবেন, কেউ উঠবেন না। আমার সময় শেষ 12:30 পর্যন্ত, 12টা 5, 12:30। যাই হোক, গোপালের অধিকার মতো তারা সাজিয়ে গুজিয়ে এবার সুন্দর করে সেবা দিতে লাগিল। এবার অধিকারের মতো তারা সেবা দিতে লাগিল। সেবানন্দে মা গোপালকে মায়ের কোলে গোপাল সুন্দর করে মায়ের কোলে গোপাল আমার অগ্নি রইল। এবার বদন ঘরে সবাই মিলে হরি হরি জয় জয় রাধা গোবিন্দ। ভক্তিমতী মায়েরা, বাবারা, বৈষ্ণবমণ্ডলী ভক্তমণ্ডলী সবার চরণে নিবেদন। পূর্বাহ্ন নীলায় গমন গোষ্ঠে অনেক ভুল ত্রুটি, ভাষা জ্ঞান নাই, অপরাধ, সিদ্ধান্ত সব কিছু ভুল, কৃপা করে ক্ষমা দৃষ্টিতে রেখে সবাই চরণে স্থান দিলে জয় নিতাই, জয় গুরু, জয় আদেশ।